রূপলাল দাসের মেয়ে দুপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুরের লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। রবিবার বিয়ের তারিখ ঠিক করার কথা ছিল। সকালে ডিপজলের আত্মীয় প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে মিঠাপুকুর থেকে রওনা দেন তারাগঞ্জের রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু গ্রামের অপরিচিত পথে তিনি পৌঁছে যান চয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায়। সেখান থেকে রূপলালকে ফোন করেন। রূপলাল এসে দুজনে একসঙ্গে ভ্যানে চড়ে রওনা দেন ঘনিরামপুর গ্রামের দিকে, যেখানে আনন্দ আর আত্মীয়তার বন্ধনে বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাত ৯টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় স্থানীয় কয়েকজন তাদের ভ্যান চোর সন্দেহে আটকে দেন। কৌতূহলী লোকজন জড়ো হতে থাকে। হঠাৎ ভ্যানে থাকা একটি বস্তা খুলে পাওয়া যায় 4টি ছোট প্লাস্টিক বোতল। একটি বোতল খুলতেই ভেতরের তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদি হাসান। সন্দেহ বেড়ে যায় আরও। তারপর শুরু হয় নির্মম প্রহার। ভ্যান চুরির অভিযোগে রূপলাল দাস ও প্রদীপ দাসকে একদল মানুষ অমানবিকভাবে মারধর করতে থাকে। একসময় তারা অচেতন হয়ে পড়েন। তাদের ফেলে রাখা হয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে, যেন তারা মানুষ নয়, অপরাধী, বিচারহীন শাস্তির শিকার। রাত 11টার দিকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে রবিবার ভোরে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। রোববার দুপুর দাসের ঘরে যেখানে বাজতে পারত বিয়ের বাঁশি, সেখানে শোনা যাচ্ছে শোকের মাতম। 2 নিরীহ প্রাণ হারালো শুধুই সন্দেহের বলি হয়ে। আরেকটি গ্রাম শিখল ভুল বোঝাবুঝি আর জনতার বিচার কখনো জীবন ফিরিয়ে দিতে পারে না। সে সময় মৃত্যুর হাত থেকে বাঁচতে হাত জোড় করে আকুতি জানিয়েছিলেন রূপলাল দাস ও প্রদীপলাল। কিন্তু মন গলেনি সেখানে উপস্থিত থাকা লোকজনের। চোর সন্দেহে পিটুনি দিয়ে তাদের হত্যা করা হয়। তাদের হাত জোড় করে অনুনয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার চয়ার ইউনিয়নের বটতলা এলাকায় পিটুনিতে নিহত 2 ব্যক্তি হলেন তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস ও তার আত্মীয় মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের বাসিন্দা প্রদীপলাল। ভিডিওতে দেখা যায় স্থানীয় কয়েকজন রূপলাল ও প্রদীপকে ভ্যানসহ আটক করেন। তাদের ভ্যান থেকে একটি প্লাস্টিকের বস্তা বের করে নাম পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে উত্তেজিত কয়েকজন তাদের মারতে উদ্যত হলে মেহেদি হাসান নামের এক যুবক বাধা দেন এবং পুলিশে খবর দেওয়ার কথা বলেন। তখন রূপলাল বলেন, আমি চোর না, ডাকাতও না, মুচি, তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করি। তবে উপস্থিত এক ব্যক্তি উচ্চস্বরে বলেন, তুই চোর, ডাকাইতের বাপ। এরপর রূপলাল প্রস্রাব করতে চাইলে উত্তেজিত লোকজন ভেবে বসেন তিনি পালাবেন, তাই তাকে যেতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন ভ্যানের ওপর বসেছিলেন প্রদীপলাল। সেখানে থাকা লোকজন বলেন, মাল খেয়ে আসছে, অভিনয় করছে। ভিডিওতে আরও দেখা যায় ভ্যানে থাকা বস্তা থেকে প্লাস্টিকের বোতল বের করে নাকের কাছে নেন এক যুবক। কিছুক্ষণ পর তিনি বলেন, এ ভাই, দয়া করি আমাকে ধরো, বলেই মাটিতে পড়ে যেতে থাকেন। এরপর দুজন তাকে কোলে করে সরিয়ে নেন। কিন্তু উপস্থিত লোকজন আবারও রূপলাল ও প্রদীপকে মারধর শুরু করেন। আজ সোমবার সকাল 10টার দিকে ঘটনাস্থল বটতলা যাওয়ার পথে সড়কে সেনাবাহিনী ও পুলিশকে টহল দিতে দেখা গেছে। রূপলালের বাড়ি থেকেও কান্নার শব্দ ভেসে আসছিল। স্বজন ও প্রতিবেশীরা দলে দলে ভিড় করছিলেন বাড়িতে। কাছের বুড়িরহাট বাজার ও আশপাশের গ্রামগুলোয় পুরুষশূন্য অবস্থা, দোকানপাট অধিকাংশ বন্ধ। স্থানীয় ডাঙ্গাপাড়া গ্রামের এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত তখন 9:30। খবর ছড়িয়ে পড়ে অজ্ঞান করে ভ্যান ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে চোর। গিয়ে দেখি শত শত মানুষের ভিড়। তারা হাত জোর করলেও কেউ শুনছিল না। মারতে মারতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। অজ্ঞান হয়ে পড়লে মাঠে ফেলে রাখা হয়। নাম প্রকাশ না করার শর্তে বুড়িরহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, 10 থেকে 12 দিন আগে বুড়িরহাটে শিশু ইরফান বাবুকে গলা কেটে হত্যা করে ভ্যান চুরি হয়। এর আগেও আশপাশে 3টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। তখন থেকে এলাকা উত্তপ্ত ছিল। চোর ধরা পড়েছে শুনে ক্ষুব্ধ লোকজন ছুটে গিয়ে তাদের পিটিয়েছে।